বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি দুটো মুরগি নিলাম চিকেন বিরিয়ানি বানানোর জন্য। তো হলুদ মরিচ তারপর লবণ দিয়ে দিলাম, মাখায় নিলাম। এরপর এটা তেল তেল দিলাম ফ্রাই প্যানে, এই যে তেল দিয়ে দিলাম। এরপরে এটা গরম হয়ে গেলে ব্যাস, গরম হয়ে গেছে। এখন এই যে দিয়ে দিলাম চিকেন। ব্যাস, এটা সুন্দর করে ভাজিটা করতে হবে লাল করে, যাতে শক্ত থাকে আর কি এই মুরগিটা। ব্যাস, সুন্দর করে ভাজি করতে হবে। ভাজি মোটামুটি হয়ে গেছে। তো ভাজি হয়ে গেলে আমার গিয়া এদিকে আমি এগুলো বসাই দিই। এই যে ভাজি হয়ে গেছে, এখন আমি এখানে তেল দিয়ে দিই পাতিলের ভিতরে। ব্যাস, এই যে তেল দিয়ে দিলাম। এখন এটার ভিতরে পেঁয়াজ দিমু পর্যাপ্ত পরিমাণে, যতটুকু প্রয়োজন। তারপরে কাঁচামরিচ দিতে হবে, কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে রসুন দিয়ে দিলাম। তারপরে আদা দিয়ে দিলাম, আদা বাটা। তারপরে লবণ দিয়ে দিলাম। তারপরে জিরা দিয়ে দিলাম, আস্তা জিরা। তারপরে এই যে দারচিনি দিলাম। তারপরে এলাচ দিয়ে দিলাম, এখন এই যে লং দিয়ে দিলাম। এরপরে গোলমরিচ দিয়ে দিলাম। এবারে সুন্দর করে একটু কষাই নিতে হবে। ব্যাস, এই যে হয়ে গেল। এরপরে এই যে হলুদ দিয়ে দিলাম। এরপরে গোলমরিচের গুঁড়ো দিলাম। তারপরে ধনিয়ার গুঁড়ো দিলাম। তারপরে এই যে মিক্স মশলা দিলাম। তারপরে জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে হচ্ছে গিয়া মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, এবার সুন্দর করে কষাই নিতে হবে। ব্যাস, কষানি মোটামুটি ভালো একটা কষানি হয়ে গেছে। এই যে উপরে তেল আইসা পড়ছে। এখন হচ্ছে গিয়া টক দই দিয়ে দিতে হবে। এই যে একটা টক দই আনলাম, ব্যাস টক দইটা দিয়ে দিলাম। ব্যাস, এটা দিয়ে দিলাম। এবারে সুন্দর করে কষাই নিতে হবে। এই যে ব্যাস, অনেক সুন্দর একটা কালার আসছে। উপরে যখন তেল এসে পড়ছে, ব্যাস এখন আমার এই যে মুরগি দেওয়ার পালা। ব্যাস, মুরগি দিয়ে দিলাম। মুরগিগুলো সব দিয়ে দিব, মুরগি সব দিয়ে দিলাম। ব্যাস, এই যে সব মুরগি দেওয়া হয়ে গেল। এখন এটাকে ভালো করে নাড়াই চাড়াইয়া কষাইয়া, একদম লাড়াচাড়া দিয়ে কষাইয়া করতে হবে, যাতে না ভাঙে আর কি। নাড়াটা আস্তে আস্তে দিতে হবে, বেশি জোরে লাড়া দেওয়া যাবে না, আস্তে আস্তে। ব্যাস, এটা আমার হয়ে গেছে। আমি এদিক দিয়ে চাল বসাই রাখছিলাম। এই যে চালটা পাতিলে দিয়ে দিলাম, চাল পাতিলে দিয়ে দিলাম। ব্যাস, এরপরে লেয়ার বাই লেয়ার চিকেনটা দিতে হবে। এই যে প্রথম চাল দিলাম, তারপরে এই যে চিকেন দিতেছি। এই যে চিকেন দিয়ে দিলাম। চিকেনটা সুন্দর করে একবারে গোল করে সবার পুরাপুরি ইয়াতে দিয়ে দিতে হবে। এই যে ব্যাস, এই যে চিকেন দিয়ে দিলাম। এই যে সুন্দর করে চিকেন দিয়ে দিব। এটা দুইবার দিতে হবে আর কি, দুইবার দিব, যার ফলে হাফ দিতে হবে। এখন হাফ দিব, আবার এর উপরে চাল দিব, তারপর আবার হাফ দেবো, এরকম একটা পরিকল্পনা করছি। এই যে চাল দিয়ে দিলাম, এরকম করে চাল দিতে হবে। ব্যাস, এই চাল দিয়ে দিলাম। এই চাল দেওয়ার পরে ব্যাস হয়ে যাবো গা। তো এরকম করে আমরা দেখা যাচ্ছে আমি প্রতি কিছুদিন পর পর এরকম করে রান্না করি। এই যে আমার বন্ধু আছে সিলানি, একজন শ্রীলঙ্কার, একজন নেপালের, একজন ইন্ডিয়ার, আমরা আছি দুজন বাংলাদেশের। ব্যাস, এই আমরা 4-5 জন আর কি খাই মাঝে মাঝে। দেখা গেছে আমি করি, আমি ম্যাক্সিমাম টাইম করি, ওরা একটু কম করে, ওদের একটু ডিউটি বেশি, আমার একটু ডিউটি কম থাকে, যার ফলে আমিই করি। এরা বেশিরভাগ সবসময় আমিই করি, ওরা একটু কমই করে। হয়ে গেছে, এই যে এখন ডাইকা দিমু। এই যে ডাইকা দিলাম। ব্যাস, এই যে এখন হয়ে গেছে এটা। এই যে ডাইলা নিলাম। ব্যাস, ডাইলা নিলাম। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে ওরা খাইতে শুরু করে দিছে, দেরি করতে চাই রাজি নাই, খাওয়া শুরু করে দিছে। তো শুরু করে দিল খাওয়া। আমরা 5 জনে খাইতেছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে খানাটাও, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কালারও সুন্দর হয়েছে, সুন্দর খানা। এই একটা বিষয় কি, আমরা তো আসলে সবাই তো প্রবাসে, সবাই একসাথে খাইলে কি ভালো লাগে আর কি। এর জন্য দেখা গেছে মাঝে মাঝে আমি সবাই ডাকি একসাথে খাওয়ার জন্য আর কি। আমি বানাই, ওরা আসে, একসাথে খাই সবাই মিলে এই আর কি। তো খানা মোটামুটি হয়ে গেল। অনেকে খাইতেছে, এই যে খাইতেছে। এই যে সুন্দর, অনেক সুন্দর খানা হয়েছে, খাওয়ান শুরু হয়েছে, ভালো খাইতেছে। এই যে অনেকে কাঁচামরিচ খায়, আবার কেউ পেঁয়াজ খায়, যাই যেটা খাইতেছে। আজকে সালাদ বানাইতে পারি নাই, আজকে আমি যাইতে পারি নাই বাজারে, আমি যাইতে পারি নাই, যার ফলে সালাদ বানাইতে পারি নাই।
তো খানা শেষ, দেখেন চিকেন রয়ে গেছে, চাল মোটামুটি শেষ হয়ে গেছে, কিন্তু চিকেন কেউই খাইবার চাইতেছে না, চিকেন চলতেছে না। তো ঠিক আছে বন্ধুরা, সালামু আলাইকুম।